হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আসলে ভিডিও বানাচ্ছি। আজকে আমি কোড ফোর্সেস গ্লোবাল রাউন্ড 26 যেটা গতকালকে হয়েছে, সেই কন্টেস্টের প্রথম এ এবং বি নাম্বার প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমি আসলে আপনাদের ট্রাই করব বিষয়গুলো একটু ভিজুয়ালাইজ করে, মানে টেস্ট কেসগুলো অ্যানালাইসিস করে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে স্ট্রেঞ্জ স্প্লিটিং। তো এই কোশ্চেনটা আসলে কাইন্ড অফ আমি ইমপ্লিমেন্টেশন বেসড করছি, আসলে ওই রকম কোনো অবজারভেশন জেনারেট করি নাই সেক্ষেত্রে, বাট ইমপ্লিমেন্টেশন এটা খুবই ইজি ছিল। আই থিঙ্ক মানে আপনি একটু ভালো ইমপ্লিমেন্ট করতে পারলে দেন এটা আসলে হয়ে যাওয়ার কথা। তো চলুন আসলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে ওরা প্রশ্নে কি বলছে সেটা আসলে বোঝার ট্রাই করি। প্রশ্নে বলছে define the range of non-empty array to be the maximum value minus the maximum value, আচ্ছা মিনিমাম ভ্যালু। আচ্ছা, ওরা বলছে একটা নন এমটি অ্যারে দিবে, সেই অ্যারে টু বি ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস দ্য মিনিমাম ভ্যালু। তো রেঞ্জ আসলে ডিফাইন দ্য রেঞ্জ অফ নন এমটি অ্যারে, এইটা হবে রেঞ্জ। আসলে ম্যাক্সিমাম ভ্যালু বলতে ধরলাম ইন্টিজার রেঞ্জে 10⁻9, আর হচ্ছে আর মিনিমাম ভ্যালু আছে -10⁻9। সো এরকম করে আসলে আপনার মানে রেঞ্জ ডিফাইন করা আছে। সো ফর এক্সাম্পল দ্য রেঞ্জ 142 ইজ 4 - 1 3। তো ও এ জায়গার ম্যাক্সিমাম হচ্ছে 4 আর মিনিমাম হচ্ছে 1। তো 4 - 1 = 3, এটাকে আসলে ওরা রেঞ্জ বলতেছে। তো এটা আসলে ওরা এক্সাম্পল দিয়ে বুঝাইয়া দিছে। তো ইউ আর গিভেন অ্যান অ্যারে A1 A2 অ্যান্ড AN অফ লেন্থ 3 সমান বা বড় হবে, ইট ইজ গ্যারান্টি এ ইজ সর্টেড। আপনার যে অ্যারে দিবে সেটা আসলে সর্টেড থাকবে। ইউ হ্যাভ টু কালার ইচ এলিমেন্ট অফ এ রেড অর ব্লু সো দ্যাট। তো আপনার হচ্ছে কালার করতে হবে কেমন, দ্য রেঞ্জ অফ দ্য রেড এলিমেন্ট ডাজ নট ইকুয়াল টু দ্য রেঞ্জ অফ দ্য ব্লু এলিমেন্ট। মানে আপনি হচ্ছে যেইগুলোর রেড কালার করবেন, ধরেন আপনার কাছে অ্যারে আছে 1 4 3 9 8 4। আচ্ছা, তো অ্যারে তো সর্টেড থাকবে। তো 1 2 2 3 4 6 8। তো আপনার কাছে ধরেন এই একটা অ্যারে আছে, আপনি এখন এটার মধ্যে কিছু হচ্ছে কালার করবেন ব্লু এবং কিছু কালার হচ্ছে রেড করবেন। ধরেন আপনি এইগুলোর রেড করে ফেললেন, যদি এটা রেড কালার না, দুঃখিত আসলে। আর এইগুলোর হচ্ছে আপনি ব্লু কালার করে ফেললেন। তো এই ব্লু কালারের মধ্যে রেঞ্জ হচ্ছে 3 - 1, 3 - 1 ইকুয়াল হচ্ছে 2, আর এই জায়গায় 4 - 8, 8 - 4, তো 4। তো এই দুইটার রেঞ্জ আসলে সেম না, সো আপনি এটা ঠিকঠাকভাবে কালার করতে পারছেন। তো ওরা আসলে এটাই বুঝাইতে চাইছে যে আপনাদের রেঞ্জটা ইকুয়াল হইতে পারবে না। অ্যান্ড দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট অফ ইচ কালার, আপনার অ্যাটলিস্ট একটা ব্লু থেকে থাকতেই হবে এবং একটা রেড থেকে থাকতেই হবে। সো কাইন্ড অফ এরকম আর কি। তো আপনার এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট আর কি, তারপর আপনি যেভাবে করেন। তো ইফ দেয়ার ডাজ নট এক্সিস্ট, আচ্ছা ওরা তারপর বলছে ইফ দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি সাচ কালারিং ইউ শুড রিপোর্ট ইট। যদি এরকম আপনি কোনো কালার না করতে পারেন, যেমন ধরেন আপনার এলিমেন্ট আছে 2 2 2, তাহলে আপনি ধরেন একটা রেড কালার করলেন আর বাকি দুটো হচ্ছে ব্লু করলেন। তো এইটা থেকে মানে যখন একটা থাকবে এলিমেন্ট তখন ওইটা থেকে ওইটা বিয়োগ দিবেন, তাহলে 2 2 - 2 = 0। আর এই পাশে এটা এই 2ই বড় 2ই ছোট, তো 2 - 2 = 0। তো এটা আসছে রেঞ্জ আপনার সেম হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনি কখনোই বানাইতে পারবেন না, দিস ইজ নট পসিবল টোটালি। তো ওরা আসলে এটাই বলছে, যদি ওরকম কোনো না থাকে, ইফ দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি সাচ কালারিং ইউ শুড রিপোর্ট ইট। ইফ দেয়ার আর মাল্টিপল ভ্যালিড কালারিং ইউ ক্যান প্রিন্ট এনি অফ দেম। আপনার এই জায়গায় অ্যান্সার মাল্টিপল হইতে পারে, মানে তার মানে আপনি হচ্ছে কাইন্ড অফ ওরা যেরকম বলছে আপনার এই শর্তগুলা মাইনা নিয়া দেন আপনি হচ্ছে আপনার মতো করেও অ্যান্সার জেনারেট করতে পারেন। if they meet the requirement then it will be okay. So কনস্ট্যান্স দিছে হচ্ছে টেস্ট কেস 100 থাকবে
আর এন এর ভ্যালু 50 পর্যন্ত হবে, এ আই হচ্ছে 10⁹ পর্যন্ত, মানে ওটার রেঞ্জ হচ্ছে 10⁻, রেঞ্জ না, কাইন্ড অফ ভ্যালুর রেঞ্জ আর কি, 10⁹ হতে পারে। আর এই তো, আর ফর ইচ টেস্ট কেস ইফ ইট ইজ পসিবল টু কালার এ স্যাটিসফাই অল দ্য কনস্ট্রেন্টস আউটপুট নো। আচ্ছা ঠিক আছে, যদি স্যাটিসফাই তাহলে অল দ্য কনস্ট্রেন্টস, দেন আপনি হচ্ছে আদারওয়াইজ প্রিন্ট, যদি আসলে ইম্পসিবল টু কালার এ টু স্যাটিসফাই অল দ্য কনস্ট্রেন্টস, ইম্পসিবল হয় তাহলে নো প্রিন্ট করবেন, আদারওয়াইজ প্রিন্ট ইয়েস অ্যান্ড দেন আউটপুট দ্য এস লেন্থ অফ এন, মানে ওই আপনার স্ট্রিংটা আসলেই করতে হবে। তো এখন এটা আসলে কিভাবে করা যেতে পারে, আমরা একটু একটা দুইটা টেস্ট কেস নিয়ে একটু যদি অ্যানালাইসিস করি, আই হোপ এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমরা প্রথম যে টেস্ট কেসটা এটা নেই, 1 1 2 2, এক্ষেত্রে কী হইতেছে, আমরা যদি ট্রাই করি, দেখেন যদি ধরেন এটা শুধু রেড কালার করি, যেহেতু যে কোনো একটা হচ্ছে মানে দুইটা কালার থেকেই একটা করে মিনিমাম থাকতেই হবে, তাহলে ধরলাম আমরা এটা প্রথমে রেড কালার করে নিছি, বাকিগুলো সব আমরা ব্লু করে দিব। ব্লু করে যদি দিই তাহলে 1 - 1 কী হয় আপনার, 1 - 1 0 হয়ে যায়, আর এই 1 - 2 1 - 2 ইকুয়াল, ধরেন এটা এবিএস বা 2 - 1 2 - 1 ইকুয়াল 1 হয়, তাইলে হচ্ছে এটা আমার সমান সমান হইতেছে না, তার মানে এটা পসিবল সামহাও, মানে এটা ইয়েস, এটা প্রিন্ট ইয়েস করছে, দেন ওরা ওদের মতো একটা রেজাল্ট দিছে। আমরা যদি ধরেন এই আর এইগুলোরে সব বিবি প্রিন্ট করি তাইলেও এটা অ্যাকসেপ্টেড হবে, কারণ ওরা বলছে মাল্টিপল মানে আপনার অ্যাকসেপ্টেড। সো এই জায়গায় একটা ট্রিকি আছে, মানে ট্রিকি দুইটা টেস্ট কেস, যে দুইটা আসলে যদি আমরা ডিসকাস করি তাইলে আসলে মেইন ব্যাপারটা বুঝতে পারবো। সেটা হচ্ছে দেখেন, এই টেস্ট কেস দুইটা নেই, 3 1 2 2। এখন দেখেন এই জায়গায় যদি আমরা ধরেন এই প্রথমটা রেড কালার করে দিলাম, আর এই দুটো ব্লু করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন 1 - 1 ইকুয়াল 0, আবার এই জায়গায় তো ম্যাক্সিমাম 2 মিনিমাম 2, 2 - 2 ইকুয়াল 0, তাহলে এটা সমান হয়ে গেছে না। বাট এটার রেজাল্ট যদি দেখেন, এখন 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা ইয়েস, মানে এটা পসিবল। এখন কেমনে পসিবল সেটা দেখেন, 3 ধরেন 1 2 2, প্রথম দুইটা যদি ধরেন আমি ব্লু কালার করি আর লাস্টেরটা রেড কালার করলাম, তাহলে দেখেন এই জায়গায় মিনিমাম হচ্ছে 1 আর ম্যাক্সিমাম হচ্ছে 2, তো এটা হচ্ছে 1 হয়, আর এই 2 - 2 ইকুয়াল 0 হয়, তাহলে এটা তো সমান হয়ে নাই, তার মানে এটা পসিবল, ইয়েস। তাহলে আমরা কিভাবে পসিবল, যদি ব্লু করি আর রেড করি। তো এই জায়গায় আপনার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে আমরা এই টেস্ট কেসটা দেখলে আবার বুঝে যাব। এই যে দেখেন 3 1 1 2, এখন এই ক্ষেত্রে আপনি যদি ধরেন এটার রেড করেন, এটার ব্লু করে দেন, তাইলে হচ্ছে কাইন্ড অফ আপনার আমার রেড অ্যারেতে আসে হচ্ছে 1 - 1 ইকুয়াল 0, আর ব্লুতে 1 - 2 ইকুয়াল 1, তাইলে এটা হচ্ছে না, এটা কিন্তু নর্মালি হয়ে গেছে আর কি। ধরেন আপনার যদি এটা এরকম করেন তাইলে এটা হয়ে যাইতেছে। তো এই জায়গায় আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনার এই দুইটা ধরেন মানে প্রথম দুইটা এলিমেন্ট সেম না হয়, সেই ক্ষেত্রে আপনি আপনার একটা রেড নিব, আমরা অলওয়েজ একটা রেড নিব, সেইটা হচ্ছে লাস্ট এলিমেন্টটা হবে, অলওয়েজ লাস্ট এলিমেন্ট হবে। আর যদি প্রথম দুইটা সমান হয়ে যায় তাইলে হচ্ছে আমরা প্রথমটা রেড নিব, একদম ফার্স্ট এলিমেন্টে হচ্ছে রেড নিব, ফার্স্ট এলিমেন্টে। তো আমি জাস্ট এটাই খেয়াল করছি, এবং এটাই মানে ইমপ্লিমেন্টেশনের সময় হচ্ছে মানে খেয়াল করছি। আই হোপ আপনারা এইটার যেই মানে ব্যাপারগুলো ছিল বা যেইগুলো ক্লিক করা ছিল সেইগুলো আসলে বুঝছেন। তো চলুন আপনাদের আমি কোডটা দেখাই দিই একবার, তাইলে আই থিঙ্ক আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে এই স্ট্রেঞ্জ স্প্লিটিং। আচ্ছা, এই জায়গায় দেখেন প্রথমে আমরা টেস্ট কেস ইনপুট নিছি, তারপরে এন ইনপুট নিছি, একটা অ্যারের মধ্যে সবগুলো ইনপুট নিয়ে নিছি এই পর্যন্ত, পরে একটা স্ট্রিং নিছি এবং একটা অ্যারে নিছি আবার ধরেন
ওই যেইগুলো হচ্ছে আমি ব্লুগুলো রাখবো, ব্লু এলিমেন্টগুলো রাখার জন্য। তো একটা আবার বুলিয়ান নিয়ে নিয়েছি যাতে হচ্ছে আমি এটা করতে পারি, মানে পরে আইডেন্টিফাই করতে পারি আসলে এটা কি ওই প্রথম এলিমেন্টটার মধ্যে ঢুকছিল নাকি লাস্ট এলিমেন্টের মধ্যে ঢুকছিল, যাতে আমার ডিফারেন্সটা ক্যালকুলেট করতে সুবিধা হয় এই জন্য আর কি। তো যদি প্রথম এলিমেন্টটা সমান না হয় আর কি, মানে প্রথম এলিমেন্টটা পরের এলিমেন্টটার মানে ভি অফ 0 ভি অফ 1 সমান না হয়, তাইলে হচ্ছে প্রথমে ওকে ট্রু করে দিছি। তারপর হচ্ছে একটা লুপ চালাইয়ে 0 থেকে n-1, মানে তাইলে আমরা হচ্ছে যদি প্রথম দুইটা সমান না হয় তাইলে বলছিলাম লাস্ট এলিমেন্ট নেব, সেই লাস্ট এলিমেন্টটা বাদ রেখা বাকি সবগুলো হচ্ছে আমি ব্লু করে দিছি, অ্যান্সারের সাথে ব্লু যোগ করে দিছি। আর ওই মানে আপনার এই অ্যারের মধ্যে যে অ্যারেটা নিছি ব্লু এর জন্য ওটার মধ্যে সব ভি অফ আইগুলো পাঠাই দিছি, আর লাস্টে অ্যান্সারের সাথে আর যোগ করে দিছি, মানে একটা এলিমেন্ট যেহেতু যেটা খালি আছে ওটার জন্য আর যোগ করে দিছি। আর যদি এই দুটো সমান হয়, এই কেসের ক্ষেত্রে দেখেন এই যে সমান হয়ে গেছে না এই দুইটা, এটার ক্ষেত্রে আমরা করব কি শুরুরটা নেব, তাইলে হচ্ছে আমরা 1 থেকে লুপ চালাবো। আমি জাস্ট এই জায়গায় এটাই করছি, প্রথমে অ্যান্সারের সাথে আর যোগ করে নিছি যেহেতু প্রথম এলিমেন্টটা বাদ দিয়েছি, পরে 1 থেকে লুপ চালাইছি লাস্ট পর্যন্ত, তারপর হচ্ছে ওই বি যোগ করতে করতে গেছি এবং এর মধ্যে ওটা রেখে দিছি। এখন পরে আইসে আমি এটা সর্ট করে নিছি, যদি এটা সর্ট করা আসলে দরকার নেই কারণ এটা সর্টেড অ্যারে ছিল, সো যেগুলো ঢুকবে সব সর্টেড অবস্থায় ঢুকবে। তো আমি একটা ডিফারেন্স নিছি, যে প্রথম ওই যে আমরা একটা এলিমেন্ট ট্রেডের জন্য নিতেছি ওইটার ডিফারেন্সটা তো আমাদের হাতে থাকা লাগবে। তো যদি ধরেন আপনার ট্রু হয় তার মানে হচ্ছে আমার ওই প্রথম দুইটা এলিমেন্ট সমান না, ওইটা সমান না হলে তাহলে ডিফারেন্স 1-এর মধ্যে ঢুইকা দেন হচ্ছে আমি ওই লাস্ট দুইটা এলিমেন্ট যে আছে না লাস্ট এলিমেন্টের ওই দুইটা জাস্ট ওইটা থেকে ওইটা বিয়োগ করে দিছি, এটা অলওয়েজ 0 আসবে। তো এটা আসলে এরকম কাউন্ট না করলে তো, বাট আমি অ্যাকুরেসির জন্য করছি, কারণ সেম এলিমেন্ট থেকে সেম এলিমেন্ট মাইনাস করলে অলওয়েজই 0 হবে। তো কন্টেস্টের টাইম আসলে এত কিছু খেয়াল করি না, বাট এটা জাস্ট আপনি জাস্ট এই ডিফারেন্স ইকুয়াল 0 বসাই দিতে পারেন, তাইলেও আই হোপ কাজ করবে। আমি এটা দেখি ডিফারেন্স ইকুয়াল যদি 0 বসাই দিই, ওকে, তাহলে আই হোপ তারপর হচ্ছে আপনার ওই অ্যারের লাস্ট এলিমেন্ট থেকে অ্যারের ফার্স্ট এলিমেন্ট, মানে যেহেতু সর্টেড অবস্থায় সেহেতু লাস্ট এলিমেন্ট অলওয়েজ বড় হবে এবং এটা ছোটো হবে, ওটার সাথে চেক করছি ডিফারেন্স 1 সেম কিনা, যদি সেম না হয় তার মানে হচ্ছে এটা সম্ভব, তাহলে হচ্ছে ইয়েস প্রিন্ট করে দেন আমি হচ্ছে ওই অ্যান্সার অ্যারেতে মানে অ্যান্সার স্ট্রিংয়ে যেগুলো রাখছিলাম ওইটা প্রিন্ট করে দিছি, আর ইলস তো নো প্রিন্ট করে দিছি। সো এটা হচ্ছে অ্যান্সার। আমি আপনাদের সামনে একবার সাবমিট করেও দেখাই দিই, হোপফুলি এটাও অ্যাকসেপ্টেড হবে, কারণ লজিক তো ঠিক আছে। আচ্ছা হ্যাঁ অ্যাকসেপ্টেড হয়েছে। সো ওইটা সবসময় 0 আসবে। তো আসলে কন্টেস্টের টাইমে ব্যাপারগুলো একটু খেয়াল করা কঠিন হয়। সো আপনারা এরকমও করতে পারেন, মানে ডিফারেন্স মানে যেই ডিফারেন্সই হোক না কেন ওটা আসলে অলওয়েজ 0 হবে। তাহলে দেখা গেছে আপনার এই ওকে ট্রুডার দরকার নেই, মানে এগুলা হচ্ছে কাইন্ড অফ কোডের রিডাবিলিটি আরও ভালো বানায়। সো এরকম আসলে এটা আপনারা সলভ করতে পারেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন নেক্সট ভিডিওতে হচ্ছে আমি ওই সেকেন্ড কোশ্চেনটা সলভ করে দেখাবো আপনাদের এবং বুঝাই দেবো। হোপফুলি আপনারা সবাই ভিডিওটা এনজয় করেছেন। যদি আপনারা ভিডিওটা এনজয় করেন তাহলে আশা করি একটা লাইক দিবেন যাতে ইউটিউব বুঝতে পারে আসলে ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।